হলো এটা আপনি সব সময় অন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখান থেকে অফ করলেও দরকার নাই এটাকে অফ অন করার, ঠিক আছে? অন করলেন, এটা অফ করা আছে। আবার কি হয়ে যাচ্ছে, এখানে যে কোনো যে প্রোগ্রামটা সিলেক্ট করা আছে এটাকে রিস্টার্ট করার জন্য 3 সেকেন্ড এটাকে প্রেস করে রাখবেন, রিস্টার্ট হয়ে গেল। আপনি মর্জি হিসাবে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? মিক্স আছে, কটন আছে, কটনে সব থেকে বেশি টাইম নেবে, বুঝলেন? হ্যাঁ, এক্সপ্রেস ওয়াশ যেটা হচ্ছে, কুইকটা যেটা হয়, বুঝলেন? এক্সপ্রেস ওয়াশটা হলো সব থেকে ফাস্ট, ঠিক আছে? নিচে থেকে দেখায়, হাতে কাচার পর যদি ধুতে চাইছেন সেটা ড্রেন করবে, শুধু শুকানো, ঠিক আছে? এটা হয়ে গেল ড্রেনটা, এইটা, ঠিক আছে? রিন্স মানে হাতে কাচার পর সেই জিনিসটাকে খাংলাবে, মানে জলটা নিয়ে সার্ফের এটা বার করে ফেনা গেলে, তখন এটা রিন্সে যাবে। এক্সপ্রেস ওয়াশ হয়ে গেল ধরুন সব থেকে শর্ট টাইমে, ডেলি ওয়াশ, নর্মাল ওয়াশ, ডেলি, কুইক 30 যেমন বলে, এক্সপ্রেস ওয়াশ সেটাই, ঠিক আছে? তারপরে এটা চলে আসলো উইন্স। হ্যাঁ, উইন্সে কি এটা কি করা, মানে এটা হলো আপনার এটা আপনার যেটা হলো ব্ল্যাঙ্কেট জাতীয় জিনিসগুলো, বুঝলেন? উলস টাইপের, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এগুলো সব থেকে বেশি টাইমিং মারতে চললো, বুঝলেন? এটা চলে গেল কটনটা সব থেকে বেশি, বুঝলেন? কটনে হলে হটটা আসবে। হ্যাঁ, হটে কোনটাতে আসছে? হটে দেখুন, এখন আপনি লাইটটা ফলো করবেন, এখানে এখন হটে চলছে, এখানে কিন্তু আর হট কাজ করবে না এখান থেকে, তো এ তো কোল্ড সাইড এটা গেল, বুঝলেন? একটু বাড়িয়ে দিলেন, এটা হট সাইড, মানে এটা ওয়ার্ম নিতে পারেন, এটা বিলিং করছে মানে এটা কাজ করবে, বিলিং করছে মানে এটা, যেমন এটাতে আপনি হটে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা বিলিং করছে সে কাজ করবে, এটা কুলি মানে কটনে দিয়ে দিয়েছি ধরুন, নিয়ে যেটা বিলিং করছিল ধরুন, এটাই বিলিং করছিল, যেমন আপনারা দেখায়, ক্যান্সেল হয়ে গেল, কটনে দিলাম, এটা বিলিং করছে, ঠিক আছে? আপনি ফলো করবেন জিনিসটা, তাহলে যেটা বিলিং করছে সেটা কিন্তু মানে কাজ করবে না, মানে ওয়ার্মে কাজ করছে ধরুন, ঠিক আছে? আবার আমি চাইছেন যে না ওইটা রিস্টার্ট করে দিলাম মেশিনটাকে, যখনই প্রোগ্রাম চেঞ্জ করবেন, কটনে চলে গেল। আবার আপনি হট করতে চাইছেন, ঠিক আছে? মানে খুব নোংরা কাপড় ওয়াশ করতে, বালিশে ওয়াশ ধরুন, পর্দা, তখন এটা হটে চলে যাবে, বুঝলেন? ঠিক আছে? আর প্রেস করে দিলাম, ঠিক আছে? আবার যখন কোনো কারণে যদি কারেন্ট চলে গেলো, আপনি অফ করবেন, আপনার এখান থেকে শুরু করবে, আপনাকে বারবার আসতে হবে না, ও নিজে থেকে ওখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে? জল চলে গেল, এটা হলো লিকুইডের জন্য। জল যে আপনি টেনে দিলেন, জল মেশিনের মাঝে ঢুকবে না, এটা লিকুইডের জন্য, ঠিক আছে? আপনি যদি সার্ফ ইউজ করবেন তখন এটাকে বের করে নেবেন, বুঝলেন? পুরো এটা বেরিয়ে আসে, হ্যাঁ, এটা পুরো বেরিয়ে আসবে, তখন এটা সার্ফের জন্য। আর লিকুইড ইউজ করলে লিকুইডটা এটাতে দেবেন, ঠিক আছে? আপনি খুলে দিন ওটা, কোনটা? নীলটা খুলে দিন, নীলটা খুলে দেবো। লিকুইড এখন তো আমার কাছে আমি ডিটারজেন্ট দিয়েই করবো, লাগিয়ে দিলেই হলো, ওটা তাহলে ডিটারজেন্ট দিয়ে ইউজ করতে পারবে না, ঠিক আছে? এটা হয়ে গেল, ওটা আমাদের খোলাই আছে। বাকি আপনার এখানে পাওয়ার অন অফ করতে পারবেন। র্যাপিড ওয়াশ মানে জলদি ফাস্ট ওয়াশ করতে চাইছেন, র্যাপিড ওয়াশটা আমি কখনো ইউজ করিনি, হ্যাঁ, কেউ করেও না, যেহেতু আপনি লং টাইম, এই যে কটনে যেটা মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে ধরুন, সেটা করে দিলে একটু শর্ট টাইমে করে দিবে, দরকার পড়ে না ওটা দিকে যাওয়া দরকার। আমি কাজই করি না, যার জন্য বুঝতে পারি। আর চাইল্ড লক তো আপনার দেখানো আছেই, এটা লং পার্ট পর, এই চাইল্ড লকটা আমি বুঝতে পারি না, 3 সেকেন্ড লং প্রেস করে থাকবো, ঠিক আছে? তখন চাইল্ড লক হয়ে গেল, তখন তখন কোনো সুইচ কিন্তু কাজ করবে না, ঠিক আছে? একমাত্র খালি পাওয়ার বাটনটা ছাড়া, বুঝলেন? চাইল্ড লক হয়ে গেল। এবার এটাকে অটোমেটিক অফ হলে কিন্তু লকটা খুলে যাবে, লক খুলে যাবে, কিন্তু সময়ের আগে আপনি লক খুলতে চাইছেন, তো চাইল্ড লকটাকে আবার সেম 3 সেকেন্ডটা প্রেস করে থাকবেন, এই বিলিংটা চলে যাবে, চাইল্ড লকটা বন্ধ, ঠিক আছে? আর বাকি সব ইজি, এর থেকে ইজি কোনো মেশিন নাই। আর সব থেকে বেশি টাইম নিয়ে নেবে এইটা দেয়, এই যে না এইটা না একটা কি রইলো না, যেটা উলেন জিনিস করার জন্য না, যেটা 5 ঘন্টা লেগে যায়, কোনটাতে 5 ঘন্টা করে লেগেছিল আমার, এটাতে লেগেছে, যেহেতু স্লো করে ধুবে, ওই স্পিডে ধুতে পারবে না, উল্টে যাবে মেশিনটা, ওই জন্য মেইনলি আপনার এক্সপ্রেস ওয়াশটা হবে, আমি জানা আছে, আর আপনার কটনটা দিবেন বা মিক্সটা দিবেন 19-20,
গরমটা তার জন্য এখানে আসবে, ওখানে আসবে। ঠিক আছে। এটা হলো ধরুন 40 ডিগ্রি, ওটা কম করো, এটা ধরুন 95 ডিগ্রি, এটা বেশি করো, 40-95 এটা ধরে চলতে হবে। আর যদি নিতে চাইছেন না কোনোটাই, তাহলে এটা দেয়াই আছে আপনার, প্রেস করবেন অফ হয়ে যাবে জিনিসটা, সেটাও দেখিয়ে দিচ্ছি। লং প্রেস করলাম, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল ধরুন, ঠিক আছে। কটনে চলে গেল, ঠিক আছে। কটনেও ঠান্ডা, আবার এটা হ্যাঁ কটনে আছে, এটাতেও ঠান্ডা দিতে পারি আমরা, দুটোই অফ কন্ডিশন হয়ে যাবে, বুঝলেন কথাটা। যে ব্লিঙ্ক করে সে কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে এই দুজনেরই ব্লিঙ্ক করা বন্ধ। ও দেখুন স্টার্ট করব, এটা বিলিং করছে মানে কাজ করবে না। যেমন আপনার এর আগে দেখাচ্ছিল যেটা বিলিং করে না সেটা কাজ করে না। এক্সপ্রেস মাসে কিন্তু পাবেন না কোনো কিছুই, বুঝলেন না, ওটাতে থাকে না, মেন এটাই ইউজ হয়, বুঝলেন। সেটা সিলেক্ট করে দিয়ে দিলেন, যতবার ইউজ হবে ততবার ড্রেন করবে কিন্তু নতুন প্রোগ্রাম গেলেই। বাকি এখানে দেওয়াই আছে আপনার, কোনো রকমের কোনো কিছু আপনার যদি হারিয়ে যায়, মানে বাটন টাটন যদি চলে যায় এর মধ্যে, এটা খুলে পরিষ্কার করে নেওয়া যায়, বুঝলেন কথাটা। হ্যাঁ, এখন এটা মোটামুটি 6 মাস অন্তর পর দরকার পড়বে এখন।